আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা যাচ্ছি মহেরা জমিদার বাড়ি। মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল জেলায় অবস্থিত। ঢাকা টাঙ্গাইল রোডের ডুবাইল বাস স্ট্যান্ড থেকে হাতের বাম দিকে মহেরা জমিদার বাড়ি। এটি হচ্ছে জমিদার বাড়ি যাওয়ার রাস্তা। রাস্তার পাশেই অনেক লম্বা একটি দিঘি। এটি পার্কিং স্পেস এবং ট্রেনিং স্পেস। সুন্দর একটি ঝর্ণা প্রবেশ পথে। বিশাখা সাগর, অনেক বড় একটি দিঘি। এটি হচ্ছে বিশাখা সাগর। এখানে আগে ওয়াটার রাইডও ছিল। এটি হচ্ছে মূল ফটক। মহেরা জমিদার বাড়িতে প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা করে। সুন্দর সিজনাল ফুল দিয়ে সাজানো, অনেক ফুলের বাগান এখানে। খুব সুন্দর একটি জমিদার বাড়ি। এখানেও একটি ঝর্ণা আছে। এটি হচ্ছে মিউজিয়াম। মহেরা জমিদার বাড়িতে একটি পুলিশ মিউজিয়াম আছে। আপনারা হয়তো জেনে থাকবেন, এটি কিন্তু এখন আর জমিদার বাড়ি নয়, এটি হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টার। মহেরা পিটিসি নামে পরিচিত, মহেরা পুলিশ ট্রেনিং সেন্টার। জমিদারি আমলে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এখানে আছে। ঈদের পর দিন হওয়াতে প্রচুর দর্শনার্থী এখানে। অন্য সময় এত বেশি দর্শনার্থী থাকে না, কিন্তু ঈদের পর দিন, ঈদের ছুটি হওয়াতে প্রচুর জনসমাগম এখানে। মহেরা জমিদার বাড়ির ইতিহাস এখানে লেখা আছে। ব্যবহৃত অনেক জিনিসপত্র এখানে সংরক্ষিত আছে। নিদর্শনগুলোতে কেউ হাত দেবেন না অনুমতি ছাড়া। মহান মুক্তিযুদ্ধেও মহেরা জমিদার বাড়ির অবদান ছিল। অনেকগুলো ভবন, খুব সুন্দর সুন্দর ভবন এখানে। এটি হচ্ছে রানী মহল। তখনকার রানী এখানে বসবাস করতেন। খুব সুন্দর একটি মহল। আগে ভেতরে যেতে দিত, এখন আর ভেতরে যাওয়া যায় না, ভেতরটা রেস্ট্রিক্টেড। এটি হচ্ছে রানী পুকুর। রানী পুকুরের ঘাটটি অনেক সুন্দর, যদিও পুকুরে কোনো পানি নেই, সবুজ ঘাস বিস্তীর্ণ এলাকা পুকুর। ঘাটটি খুবই সুন্দর এবং পুকুরটিও সুন্দর, চারপাশে অনেক গাছপালা। এটি হচ্ছে পসরা পুকুর। পসরা পুকুরের মাঝখানে একটি দ্বীপ আছে। এখানে রাজকীয় একটু চেয়ারও আছে, কিন্তু অনেক মানুষ হওয়াতে আসলে চেয়ারটি দেখানো যাচ্ছে না, বসাও যাচ্ছে না। অনেক সুন্দর সুন্দর রঙিন মাছ আছে এখানে। শিশুদের জন্য এবং অন্যান্য দর্শনার্থীদের জন্য কিছু রাইড আছে এখানে। একটি ড্রাই পার্ক আছে এবং সেখানে বেশ কিছু রাইড আছে। প্রতিটি রাইডের মূল্য আলাদা আলাদা। প্রবেশ মূল্যের সঙ্গে এটি অন্তর্ভুক্ত নয়, আলাদা টিকিট করে আপনাকে রাইডগুলোতে উঠতে হবে। একটি মিনি চিড়িয়াখানা আছে এখানে। সুন্দর চিত্রল হরিণ দর্শনার্থীদের কাছে এসেছে। দর্শনার্থীরা তাদেরকে পাতা খাওয়াচ্ছে। ওই যে দেখা যাচ্ছে আরিশা আরাফও হরিণকে পাতা খাওয়াচ্ছে। হরিণ দর্শনার্থীদের হাত থেকে সুন্দর পাতা, বাদাম, বিভিন্ন কিছু কাছে এসে খাচ্ছে। সবাই খুবই মজা পেয়েছে হরিণকে খাবার খাইয়ে। এছাড়াও কিছু মান্দারিন হাঁস এবং অন্যান্য ছোট ছোট পাখি আছে। টিয়া পাখি, বাজরিগার, বিভিন্ন ধরনের পাখি আছে। ঈগল পাখিও আছে এখানে। চমৎকার কয়েকটি ময়ূর এখানে আছে, নীলকণ্ঠ ময়ূর।
চিড়িয়াখানার আলাদা কোনো প্রবেশ মূল্য নেই। এটি জমিদার বাড়িতে ঢোকার যে প্রবেশ মূল্য সেটির সাথেই অন্তর্ভুক্ত। চমৎকার এই জমিদার বাড়িটি, বেড়াতে আসবেন, খুবই ভালো লাগবে এই জমিদার বাড়িতে। যদিও আজকে ঈদের ছুটি হওয়াতে দর্শনার্থী অনেক বেশি এবং ভিড় অনেক বেশি। অন্যান্য সময় কিন্তু এত ভিড় থাকে না। আসলে খুবই আনন্দ পাবেন এখানে, খুবই ভালো লাগবে। অনেক বড় জমিদার বাড়ি, জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য সবাই জানবে। চমৎকার এই জমিদার বাড়িটি, সবাই বেড়াতে আসবেন। বিশেষ করে শিশুরা অনেক আনন্দ পাবে, অনেক কিছু জানবে এবং এখানে একটি চিড়িয়াখানা আছে, ছোট একটি শিশু পার্ক আছে, যার কারণে শিশুদের কাছে এটি আরও বেশি আনন্দের হবে। এবং পুকুরে কিছু রঙিন মাছ আছে, আপনাদের দেখিয়েছি আমি, সেগুলোকে খাবার দিলে আরও বেশি আনন্দ পাবে। সবাই ভালো থাকবেন। সুন্দর এই জমিদার বাড়িটি থেকে বিদায় নিচ্ছি। সবাই এখানে বেড়াতে আসবেন। আল্লাহ হাফেজ।